হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার বাংলা সাহিত্যের এক দারুণ গল্প নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনা পোতা আবিষ্কার। এই গল্পটি শুধু একটি অ্যাডভেঞ্চারের কাহিনী নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে আরও অনেক গভীর অর্থ। চলো আমরা গল্পের গভীরে প্রবেশ করি। তবে গল্পটির বিষয়বস্তু আলোচনার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা উচিত। উৎস: প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত ছোট গল্প তেলেনা পোতা আবিষ্কার প্রথম প্রকাশিত হয় 1942 খ্রিস্টাব্দে যুগান্তর পত্রিকার শারদীয় সংখ্যায়। পরে গল্পটি তার দুটি গল্প সংকলনে স্থান পায়, প্রথমে 1946 সালে কুড়িয়ে ছড়িয়ে গ্রন্থে এবং সবশেষে 1952 সালে শ্রেষ্ঠ গল্প সংকলনে এটি অন্তর্ভুক্ত হয়। প্রধান ও অপ্রধান চরিত্রসমূহ। কথক: নামহীন নায়ক একজন রোমান্টিক, ভ্রমণ পিপাসু এবং দয়ালু যুবক। তার চরিত্রটি বাস্তবতাকে এড়িয়ে কল্পনার জগতে বিচরণ করে। যামিনী গল্পের প্রধান নারী চরিত্র। সে ধৈর্যশীল এবং গ্রামের নির্মম বাস্তবতাকে মেনে নিয়েছে। তার মধ্যে এক ধরনের দৃঢ়তা ও সরলতা লক্ষ্য করা যায়। যামিনীর মা স্নেহপরায়ণা, গ্রাম্য ও সাদাসিধে এক নারী মৃত্যুর মুখেও মেয়ের ভবিষ্যতের জন্য নাছোড় মনোভাব দেখান। মণিদা কথকের বন্ধু এবং যামিনীদের দূর সম্পর্কিত আত্মীয়। তিনি পানরসিক হলেও দায়িত্ব এড়িয়ে যান না। নিরঞ্জন এই অনুপস্থিত চরিত্রটি যামিনীর দূরসম্পর্কিত বোনপো, যে প্রতিশ্রুতি ভঙ্গ করে গল্পের মূল বেদনার জন্ম দিয়েছে। অন্যান্য চরিত্র: গল্পের পটভূমিকে বাস্তবসম্মত করতে গাড়োয়ান এবং কতকের অন্য বন্ধুরাও উপস্থিত রয়েছে। এবার চলো গল্পের বিষয়বস্তু দিয়ে তোমাদের গোটা গল্পটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ছুটি পেয়ে শহরের একঘেয়েমি থেকে মুক্তি পেতে মাছ ধরার উদ্দেশ্যে এক সকালে নায়ক তার দুই বন্ধুকে সাথে নিয়ে তেলেনা পোতার উদ্দেশ্যে রওনা হলো। ঘণ্টা দুয়েকের বাস যাত্রার পর তারা পৌঁছালো এক জঙ্গলাকীর্ণ রাস্তায়। সেখান থেকে গরুর গাড়িতে চেপে দুর্ভেদ্য অন্ধকারের মধ্য দিয়ে তারা পৌঁছালো তাদের গন্তব্যে। পথে গাড়োয়ান মাঝে মাঝে টিনের ক্যান বাজাচ্ছিল। জানা গেল চিতাবাঘ তাড়ানোর জন্যই এই শব্দ। তেলেনা পোতায় পৌঁছে তার একটি জরাজীর্ণ পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো। সেখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। ভ্যাপসা গন্ধ আর মশা ভর্তি ঘরে বন্ধুরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেও নায়ক ছাদে ওঠে। সেখানে সে একটি ভাঙা বাড়ির জানালা দিয়ে আসা আলোর রেখা দেখতে পায় এবং সেই আলোয় সে একটি ছায়ামূর্তিও চোখে পড়ে। এরপর সেও নিচে নেমে আসে এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মাছ ধরার জন্য পুকুরের ঘাটে নায়ক ছিপ ফেলে বসে। বেলা বাড়লেও কোনো মাছ ধরছে না। হঠাৎ একটি মেয়ে এসে তাকে ছিপ তুলে নিতে বলে। মেয়েটির চোখে কৌতূহল ছিল, কিন্তু তার আচরণে কোনো জড়তা ছিল না। তার নাম যামিনী। মাছ না পেয়ে হতাশ হয়ে নায়ক ফিরে আসে এবং বন্ধুদের কাছ থেকে জানতে পারে যামিনী তাদেরই আত্মীয়। দুপুরে খাবার ব্যবস্থা যামিনীর বাড়িতেই হয়েছিল। সেখানে যামিনী করুণ গাম্ভীর্য নিয়ে খাবার পরিবেশন করে। খাবার শেষে যামিনী নায়কলে বন্ধুকে জানায় তার অন্ধমা নিরঞ্জনকে তার হবু জামাই ভেবেছেন। নিরঞ্জন যে অন্য জায়গায় বিয়ে করে সংসার করছে তা তার মা জানেন না। যামিনী অনুরোধ করে তার মাকে বোঝানোর জন্য। বন্ধুটি রাজি হলে নায়কও তার সঙ্গে যায়। ঘরে ঢুকে নায়ক দেখে এক কঙ্কালছাড় বৃদ্ধা ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছেন। বৃদ্ধা নিরঞ্জন ভেবে জিজ্ঞাসা করেন সে আবার পালিয়ে যাবে কি না। বন্ধু কিছু বলার আগেই নায়ক হঠাৎ বলে ওঠে, না মাসিমা, আর পালাবো না। নায়কের কথা শুনে বন্ধু এবং যামিনী দুজনেই অবাক হয়ে যায়। বৃদ্ধা খুশি হয়ে তার মেয়ের গুণের কথা বলতে থাকেন এবং নিরঞ্জনরূপী নায়কের কাছ থেকে যামিনীকে গ্রহণের প্রতিশ্রুতি নেন। নায়কের চোখ তখন জলে ভরে ওঠে। বিকেলবেলা ফেরার সময় যামিনী এসে নায়ককে বলে তার ছিপটা পড়ে রয়েছে। নায়ক হেসে বলে, থাক না, এবার পারিনি বলে কি বারবার ফাঁকি দিতে পারবে। যামিনীর চোখে এক মিষ্টি হাসি ফুটে ওঠে। নায়ক মনে মনে বলে, ফিরে আসব, ফিরে আসব। শহরে ফিরে আসার পর তেলেনা পোতার স্মৃতি নায়ককে পীড়িত করতে থাকে। আবার সেখানে ফিরে যাওয়ার পরিকল্পনা করার সময়ই সে প্রবল জ্বরে আক্রান্ত হয়। ডাক্তার জানান তার ম্যালেরিয়া হয়েছে। অনেকদিন পর যখন সুস্থ হয়ে নায়ক বাইরে আসে, তখন তেলেনা পোতার স্মৃতি তার কাছে এক ঝাপসা স্বপ্নের মতো মনে হয়। ধ্বংসপরী সেই মেয়েটাও যেন তার কোনো দুর্বল মুহূর্তের কল্পনা মাত্র। এবারে গল্প থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, তোমাদের
এই প্রশ্নগুলোর বাইরে আর কোনো প্রশ্ন পড়তে হবে না। চলো প্রশ্ন উত্তরগুলো এবার আমি দেখিয়ে দিই। ভিডিওটি ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশটও করে নিতে পারো অথবা পাতায় তুলে নিয়ে পড়তে পারো। এছাড়াও তোমরা তোমাদের বই থেকে এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করে নিতে পারো। পিডিএফ দেখাতে দেখাতে তোমাদের কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা বলে নিই। ইতিমধ্যে তোমাদের সুবিধার্থে আমরা একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল ওপেন করেছি, যেখানে সমস্ত বিষয়ে প্রশ্ন উত্তর আপলোড করা হচ্ছে। প্রয়োজনে তোমরা সেখানে যুক্ত হতে পারো। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যুক্ত থাকতে পারো। আর অবশ্যই উপকারের জন্য তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমার দিন শুভ হোক। পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে।